মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা ফ্রেশ লাগে নিজেকে। অনেকদিন তোমাদের আমাদের বাড়ির মনসাতলা বলো বা তুলসী মঞ্চই বলো তো দেখানো হয়নি। এই দেখো জয় মা। আর আজকে সকালবেলার ওয়েদারটা দেখো কি ভালো লাগছে বলো। পাখিরা কি কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে, কারণ সকাল হয়েছে ভোরবেলা, আর ওদের খাবারের জন্য তো ওদের বেরোতেই হবে। চারিদিক থেকে এত কুয়াশা পড়েছে, আর সব থেকে ভালো লাগে কি বলো তো, ভোরবেলাতে চারিদিক থেকে কিচিরমিচির কিচিরমিচির সব পাখিদের ডাক। আহা, এত ভালো লাগে। আর আরও ভালো লাগে কি, একদম পরিষ্কার একটা এয়ার, যেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এলাকাতে। কারণ চারিদিকটা এত বেশি কারখানা তো, আর পুরো একদম কি বলবো, কারখানার যে একটা সেই পলিউশন থাকে সেটা পুরো ভরে যায়, কিন্তু ভোরবেলাতে সেটা কিন্তু পাওয়া যায়। ভালো লাগবে না বলো? আমার তো বেশ ভালো লাগে ভোরবেলাতে উঠে এই চারিদিকটা দেখতে, রাস্তাঘাট ফাঁকা। তা আমি একটুখানি ঘুরেও নিলাম, আর তোমাদেরকেও একটুখানি দেখিয়েও দিলাম এই দিক থেকে। আর তার মধ্যে দেখো, ওই দেখো সূর্য মামা কিন্তু উঠেও পড়েছে, সে দেখাও দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো কতগুলো পায়রা দেখো উড়ে যাচ্ছে। বেশ ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। এবং সকালবেলা উঠতে বেশ বিশেষ করে যাদের গ্রামের বাড়ি তো আরও বেশি ভালো লাগে। আমাদের তো সেটা আর আমরা পেলাম না। আর আমি চাও বসিয়ে দিয়েছি, তো চা খেয়ে নিই। আর তারই মধ্যে চাটা বসিয়ে দিয়ে একটুখানি বাইরেটাও দেখে নিলাম, সব গাড়ি ঘোড়া কী সব যাচ্ছে না যাচ্ছে সব একটুখানি। ছাদের মধ্যে যেহেতু আমাদের রান্নাঘর, তো ওই জন্য সুবিধাটা হয়ে যায় কি, রান্না করতে করতে যে কোনো জিনিস, ধরো রান্নাঘরে কিছু কাজ করতে করতে একটুখানি ছাদটাও ঘোরা হয়ে যায় চারিপাশটা। আর আজকে তো আমি বিশেষ করে সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে 6টা, এখন ঘড়িতে বাজে 6টা, তো 6টার সময় আমাদের ওয়েদারটা বাড়ির আশেপাশে, মানে কি বলবো, এলাকাটা এরকমই থাকে। কয়েকজন লোক থাকে, বেশি লোক থাকে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও লোকজন চলে আসে। আর এইটা কি গাছ তোমরা কি বলতে পারবে? অনেকটা বেশ একটু জঙ্গল মতো হয়েছে, বুঝতে পারছি না এটা কী গাছ। একটু যদি জানো বলো। আর ফুল গাছটা দেখো কেমন লাগছে বলো। তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে অনেকটাই বাড়িতে ঘোরাঘুরি হলো। একবার এই দিক ওই দিক, এই ছাদ ওই ছাদ করে ঘুরে এবার নিজের কাজে ফিরে পড়লাম। এটা হচ্ছে এবার আমার কাজ, মানে রান্না করব। তার জন্য আনাজ বের করে নিয়ে আনাজপত্র কাটতেও বসে গেছি। কারণ আর্যর বাবা বাড়ি থাকলে এতটা অসুবিধা হয় না, কিন্তু আর্যর বাবা অফিস যাবে, সেই জন্য প্রচণ্ড তাড়া থাকে। সেই জন্য ঝটপট ঝটপট করে আনাজপত্র কুটে নিলাম। আর এই দেখো মাশরুম, আর্যকে ভাবছি আজকে একটু মাশরুম করে দেবো, মানে তরকারির মধ্যে একটু মাশরুম দিয়ে দেবো, দুটো দিলেই ওর হয়ে যাবে। চলো রান্নাটাও করে নেব, আর আনাজপত্রগুলো কেটে কুটে দিই। চলো। আজকে অনেক সকাল উঠেছি, উঠে অনেক টুকটুক করে কাজ হয়ে গেছে সকালবেলা। এখন বাজে 8:30। চলো আনাজগুলো কুটে নিই। আর্যর জন্য খাবার করে আমি নিচে চলে এসেছি। এসে দেখি আর্যকে এখন সেবা করা হচ্ছে, দেখো তোমরা। তো আজকে জল খাবার হচ্ছে আমার পরোটা, আর হচ্ছে সবজি, সেটার মধ্যে ব্রোকলি, এইসব আলু গাজর পেঁয়াজ দিয়ে ভাজা আর কি। আমার তো খেতে দারুণ লাগে। আর যখন চিপস খাচ্ছ, খিদে পেয়ে গেছে। সকাল থেকে বমি করেছে বলে ওকে সেরকম কিছু দেওয়া হয়নি আজকে। এই সমস্ত কিছু কাজ শেষ হলো, আর্যকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই একটু বসেছি। হাঁপিয়ে গেছি, এত কোমরটা আজকে যন্ত্রণা করছে না, আজকে পুরো হাঁপিয়ে গেছি।
হাঁপিয়ে গেছি, কিছু কাজ করে হাঁপাইনি, আর্যর পিছনে দৌড়ে হাঁপিয়ে গেছি। এত জিনিস মানে এইদিকে তাকাচ্ছে তো এইদিকে ফেলছে, এইদিকে তাকাচ্ছে তো এইদিকে ফেলছে, এইসব কাজ করছে। চলো খাওয়া দাওয়া করতে হবে। কটা বাজে? ঘড়ির ব্যাটারি একদম ঘোড়া হয়ে গেছে। 7:30 বেজে বসে আছে, এখন মোটামুটি 1টার কাছাকাছি টাইম বাজছে। এই একটু রেস্ট পেলাম। আজকে আমাদের খাবার হচ্ছে, দুপুরের খাবার হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাতে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে তোমার মুসুর ডাল করেছিল, একটুখানি অম্বল, আর অনেকগুলো মাছের মাথা আর কি ছিল, তো মাছের মাথাগুলো পড়েই ছিল, সেই জন্য মাছের মাথা পুরো ঝাল করে নিতে বলেছিলাম, কারণ আমার মাছের মাথা খেতে দারুণ লাগে, মুড়ো আর কি, যেটা আর কি বলে। চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে একটুখানি বসবো, তারপর দেখি সন্ধেবেলা কী করা যায়। সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম আর্যর বাবার সাথে, হঠাৎ করে এমনি জাস্ট বেরিয়েছিলাম, তো ফুচকা খেতে ইচ্ছা করলো, ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়লাম। চলো তো, একটু অনেক দিন পর ফুচকা খাচ্ছি, আমিও খেয়ে নিই, আর আর্যর বাবাকেও 1-2 পিস আমার সাথে দিয়ে দিই। নিচে গড়িয়ে গেছে, এই বাবু পড়ে যাবি, সোজায় বস। তুমি ওটা ফেললে কেন? হ্যাঁ, এই 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 বাবাই, ফেললে কেন? নিচে কোথায় পাবি, আর পাওয়া যাবে না। আজকে রাতে রান্না হয়েছে আমাদের সোয়াবিন আলুর তরকারি, একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দেওয়া হয়েছে, আর রুটি, ব্যাস এইটুকুনি ছিল আজ সিম্পল রাতের ডিনার আমাদের। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার আর্যকেও ঘুম পাড়াবো, আমরাও ঘুমাবো, ঘুমিয়ে নিয়ে টাটা বাই বাই করবো তোমাদের। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বললো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। কাল আবারও দেখা হবে। সবাই টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা। এই যে গোপাল, গোপাল আমার কোলে এখন দোল খাচ্ছে। কি বেয়াদবি তোমার? ঈদেতে আগুন জ্বলছে আর ওরা কিনা খাবারগুলো ফেলে দিল। মহারাজ, ওরা আপনাকে বাঁচানোর টাটা, জন্যই কাল আবার দেখা হবে। করলো মহারাজ। আরে মহারাজ